ঝড়ের প্রভাবে আমাদের এখানে অবস্থা দেখো। সারা বৃষ্টি তো কোথায় ছিলি? হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আর শুভ সকাল নেই, আজকে খুব একটা ভয়ানক সকাল। এখন বাজে সকাল 9টা। দেখে কেউ বলবে না যে আজকে সকাল 9টা বাজে। এখন এতটা বাজে অবস্থা, তারপরেই তো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। মানে এতটাই বৃষ্টি, তার সাথে হাওয়া, এবং চলছিল শিলাবৃষ্টি। প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমাদের গেটটা লাগাতে আমরা ভুলে গেছি, তো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে এই মহারাজ দেখছি বাইরে দাঁড়িয়ে রয়েছে, জানো তো। একে আমরা ঘরে ঢুকিয়ে নিয়েছি। এরা 4 ভাই বোন, আর 3টে কোথায় আছে কে জানে। তো একে যেই হাত পা মুছিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এ ঘুমিয়ে গেছে। তো মনে হচ্ছে এর একটু ঠান্ডা লাগছে, নাকটা মুখটা একটু ঢাকা দিয়ে দিই, নাকটা একটু বার করে রাখি। আর এর মাকেও তোমাদের দেখাই, মানে দেখাতে পারবো না এর মা কোথায় রয়েছে, সেটা তোমাদের দেখাতে পারবো। তো দেখাচ্ছি, দেখো আমাদের যে পুরনো পায়খানা বাথরুমটা ছিল আগে, সেই বাথরুমে ঢুকেছে। তো সেই বাথরুমে মানে ওর যে মা, সে আর ওর আরেকটা মা আছে। তো তারা দুজনেই ওখানে রয়েছে। আর কেমন বৃষ্টি দেখো, তার সাথে কি প্রচণ্ড হাওয়া। তো আমরা তো ঘরে রয়েছি নিশ্চিন্তে, কিন্তু যারা বাইরে রয়েছে এই সময় তাদের কতটা কষ্ট। আমার বাবাই যেমন বাইরে রয়েছে, মানে বাবা তো দোকান নিয়ে গেছে, তো তিনি এখন বাইরে রয়েছে। তো কতটা কষ্ট। আর এই যে আজকের ছেলেকে স্কুলে পাঠায়নি, এই রকম আবহাওয়া দেখে যথারীতি আর তো স্কুলে পাঠানো যায় না। স্কুলটা আজকে হবেও না, রেনি ডে হয়ে যাবে। তো ওকে এই যে দুধ দিয়েছি, তার সাথে মুসলি দেবো। আর তোমরা ভাবছো হয়তো এখনও কেন বিছানা তুলিনি। আসলে ও বিছানার মধ্যেই শুয়েছিল, যেই দেখেছে বৃষ্টি পড়ছে, ওর আর ভালো লাগছিল না বাইরে। আর আমি ওকে আজকে জোর করিনি, ওর এখনও ঘুম কাটেনি। তো চলো দুধের মধ্যে একটু মুসলিটা দিয়ে ওকে খাইয়ে দিই। তো মুসলিটা বেশ কিছুদিন ধরে খাওয়ানো হচ্ছে না, যেহেতু সকালবেলায় উঠিয়ে হয়তো ছাতুর শরবত বা শুধু দুধ খাইয়ে দিতাম, যেহেতু ভাত খাওয়াতে হতো। আর এ দেখো দুধটা অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে দুধের সাইডটা শুকিয়ে গেছিলো। তো চলো এবার ওকে দিই, ও খেয়ে নিক। আবার আমাদের এখানে কি হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মানে এতটা পরিমাণে ঝড় হয়েছে, আমাদের ঘরের যে একটা ফুল গাছ ছিল সেটা তো ভেঙে উপরে একদম পড়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি। কিন্তু এখানে আবার দেখো কলা গাছ টলা গাছ সব ভেঙে গেছে, কলা গাছ আম গাছ এগুলো ভেঙে গেছে। মানে কি প্রচণ্ড হাওয়া, তার সাথে ঝড় হয়েছে ভাবো। তো এরই মধ্যে আবার শুনলাম যে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে ঝড়ের মধ্যে। তো চলো তোমাদেরকেও দেখাই। আমি শোনার পর তো ভাবলাম মাথায় হাত পড়ে গেল, তার মধ্যে ফোনে চার্জও ছিল না আজকে সকালবেলায়। তো তার মধ্যে আবার যেটা ঘটার, সেটা মানে যেটা ভয়ানক ঘটনা সেটাই ঘটে গেছে, অর্থাৎ পোল ভেঙে গেছে। তো যথারীতি কারেন্ট নেই, তার ঠার ছিঁড়ে গেছে, পোলটা ভেঙে গেছে। তাও ভাগ্য ভালো কারো কোনো ক্ষতি হয়নি। এদিকে গাছও ভেঙে পড়েছে, দেখো আম গাছ ভেঙে পড়েছে। তো মানে বিচ্ছিরি অবস্থা। আমি চলেই যাচ্ছিলাম, তার মধ্যে আরেকবার দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। ওই দেখো কারেন্টের লোকও চলে এসেছে। তো দেখা যাক, চলে আসতে পারে আজকেই কারেন্টটা। আজকে মনে হয় না আমাদের এখানে কারেন্ট আসবে বলে। এর আগের বছর না যখন বৃষ্টিতে এরকম প্রচুর ঝড় হয়েছিল, তখন আমাদের এই যে এই গাছটা লাইটটা বাড়ায়, এই গাছটা ভেঙে আমাদের ওই যে ওই ট্যাঙ্কিটা ওর পাশেই পড়েছিল, গাছটা ভেঙে। কি অবস্থা দেখো, কলা গাছগুলো ভেঙে গেছে, এখানে আম গাছটা, বিচ্ছিরি অবস্থা। মানে চারিদিক একদম। কেউ জানো আজকের ডেটে কত বিয়ে আছে, অনেক কটা বিয়ে আছে আমার হাজবেন্ডের, যে কতগুলো কাজ আছে। সারা বৃষ্টিতে কোথায় ছিলি? হ্যাঁ সারা এত বৃষ্টিতে, হ্যাঁ এত বৃষ্টিতে কোথায় ছিলি, কোথায়? কি অবস্থা হয়ে গেছে, কি অবস্থা। মুখটা দেখি, মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা। কি অবস্থা, এগুলো কি অবস্থা করেছিস?
তো আমি ব্লগটা কালকে এন্ড করতে পারিনি। তোমরা সবাই জানো যে আমাদের এই ঝড় বৃষ্টির জন্য আমাদের পাড়ার যে কারেন্টের পোল সেটা একটা ভেঙে গিয়েছিল। তো তার জন্য কারেন্ট অনেকক্ষণই ছিল না। আর কারেন্ট ছিল না, আলোরও অভাব ছিল। আর কারেন্ট না থাকা মানে জীবনটা পুরোই অচল। তো কালকে আর ব্লগ করা হয়নি। তো আজকে আবার কন্টিনিউ করছি ব্লগটা। আর এখানে দেখো পোলটা বসাতে চলেও এসেছে। আর যেটা ভেঙে গেছিলো যে পোলটা সেটা ঠিক করে দিচ্ছে, মানে নামিয়ে সরিয়ে দেবে। তো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, মানে গতকালই তো পোলটা ভেঙে গেছিলো আর আজকেই পোলটা ঠিক করতে চলে এসেছে, নতুন পোল লাগাতে চলে এসে গেছে। তো কারেন্ট কালকে দিয়েছিল, কারেন্টটা বেলার দিকে দিয়েছিল। আর সত্যি কথা বলতে কারেন্ট এতক্ষণ ছিল না, তো ইচ্ছেও করছিল না কিছু। তো এখানে পোলটা সরানো চলছে, যে পোলটা সে ভেঙে গেছে সেই পোলটা সরানো চলছে। আর আমরা একটু বেরোচ্ছি, আমার ছেলে স্কুল থেকে এসেছে তারপরে একটু বেরোচ্ছি। আসলে আমরা একটু বাইরে খেতে যাবো, সেটা প্রোগ্রাম ছিল না, হট করেই শুরু, মানে আমার হাজব্যান্ড ঠিক করলো যে আমার আজকেও কাজ আছে, তো আমি তার পরের দিন চলে যাব। তো ছেলেকে টাইম দিতে পারবো না, ছেলেকে আমি বলেছিলাম যে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব। তো তার জন্য বললো চলো আজকে আর বাড়িতে খাবো না, আজকে একবারে বিকেলবেলায় দুপুরবেলায় বাইরেই খেয়ে আসি। তো বাইরে বেরোতে এমনিই ছেলের স্কুল ছুটি হয় 3টের সময়। তো এসে রেডি হয়েছি, তারপরে আবার ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পোলটা যেহেতু সরাচ্ছিল, রাস্তা জ্যাম ছিল, রাস্তা যাওয়া যেত না। তো অনেকক্ষণ পর পুরো 4টের সময় এসেছি বিরিয়ানি খেতে। তো এখন আমাদের দুজনারই রিসেন্ট খুব পছন্দের জায়গা হচ্ছে দাওয়াত বিরিয়ানি। তো এই যে আমরা জানলার ধারেই বসেছি, আর এটা হচ্ছে বর্ধমান আর্কেটে আইনক্স, বর্ধমান আর্কেট যেটা সেটা। তো এখানে একটু কাজ ছিল, আজকে আর ইচ্ছা করলো না যেতে। ভাবলাম এতটা বেলা হয়ে গেছে আবার ওখানে যাব, তো আবার দেরি হবে, আর ভালোও লাগছিলো না, একটু ঘুমও পাচ্ছিল। তো ওর জন্য আর যাইনি, এখানেই বিরিয়ানি খেয়ে একদম বাড়ি চলে গেছিলাম। তো আমরা নিয়েছিলাম বিরিয়ানি, সাথে চিকেন চাপ আমার হাজব্যান্ড খুব একটা ভালো খায় না, আর আমার ছেলেও খাবে না, তো আমার জন্য একাই একটা নিয়েছিলাম চিকেন চাপ। তো আমরা সবাই বিরিয়ানিটা খুব ভালো চেটেপুটে খেয়েছি, চিকেন চাপটাও হাওয়া হয়ে গেছে। সব মানে দারুণ লাগে আমার এখানে বিরিয়ানিটা, এত সুন্দর হয়, খুব উগ্র গন্ধটাও থাকে না, দারুণ লাগে। আর এদিকে আমার ছেলেকে আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে। আর তারপর খাওয়া দাওয়ার পর ছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা তো মানে না খেলে মনে হয় না যে বিরিয়ানি খেয়েছি, জানি এটা বেশি খাওয়া ভালো না। আর আমরা কোল্ড ড্রিঙ্কসটা অনেকদিন পরেই খাচ্ছি। তো যাই হোক, এটাই ছিল একটা ছোট্টবেলার ব্লগ, যেটা টুকরোভাবে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। বাই।